আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিওর চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হোয়াইট সিওর কিছু বেসিক টেকনিক। সো সেগুলো কি? হোয়াইট সিওর টেকনিকগুলোর ভিতরে আছে গুড কন্টেন্ট, অর্থাৎ আপনারা যে কন্টেন্টগুলো দিবেন, কন্টেন্টটা হোয়াইট হেড এসইও এবং ব্ল্যাক হেড এসইও নিয়ে গত লেকচার আলোচনা করছি যে বিষয় দুটো কি। তো আজকে আমরা হোয়াইট হেড ব্ল্যাক হেড এসইওর কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপরে আসি যে প্রপার টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস, অর্থাৎ আপনাকে হয়তো এসইওর ক্ষেত্রে কিছু প্রপার টাইটেলগুলো দিবেন। এটা আমরা জানি যে ওই যে ওয়েব পেজেস যে স্ট্রাকচার আলোচনা করেছিলাম, সেইখানে আমাদের এইগুলো ইউজ করা হয়, অর্থাৎ সুন্দর টাইটেল এবং কিওয়ার্ডসগুলো দিতে হবে। আচ্ছা, তারপর আছে ইজ অফ নেভিগেশন। ইজ অফ নেভিগেশনটা আমরা জানি। তো এরপরে সাইট পারফরমেন্সটা হচ্ছে ওই সাইটের যে পারফরমেন্সটা আছে সেটাও আমরা জানি সেটা কি। তারপর আছে কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস, অর্থাৎ আপনি যে লিঙ্কসটা দিবেন, অর্থাৎ সেটা একটা কোয়ালিটিপূর্ণ লিঙ্ক হতে হবে, একটা স্ট্যান্ডার্ড টাইপ লিঙ্ক হতে হবে, এবং সেটার দ্বারা আপনার এটা যেন আরো ফোকাসিং হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যদি দেখি ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে কিছু টেকনিক। তো ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে আছে কিওয়ার্ড স্টাফিং, ক্লকিং, হিডেন টেক্সট, ডর ওয়েব পেজেস, আর্টিকেল স্পাইনিং, ডুপ্লিকেট কন্টেন্ট, হ্যাঁ, তারপর আছে পেজ শপিং, লিঙ্ক ফার্মস, ইউআরএল হ্যাজিং, ইমপ্রপার ইউজ অফ স্নিপেটস। আচ্ছা, সো এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক হেড এসইওর ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এখন কিছু এখানে শব্দ আছে, শব্দগুলো আমরা সামনে আলোচনা করব। আসলে তো আমরা দেখি যে সার্চ ইঞ্জিনটা বেসিক্যালি কাজ করে কিভাবে, যেহেতু এটা আমরা প্রথমে কিছুটা দেখছিলাম, আজকে আমরা আরো ভালো করে দেখব এই টিউটোরিয়ালে। তো তার পূর্বে আমাদের একটু জানতে হবে যে এই সার্চ ইঞ্জিনটাকে তিনটা ডিভাইড স্টেজে ভাগ করা হয়েছে: ক্রলিং, ইন্ডেক্সিং আর রিট্রাইভাল। তো চলুন আমরা দেখি ক্রলিং বিষয়টা কি এসইওর ক্ষেত্রে। Crawling to in the context of SEO, crawling is the process in which search engine boots, also known as web crawlers or spiders, systematically discover content on a website. অর্থাৎ ক্রলিং বিষয়টা হলো কোন একটা ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, সে কন্টেন্টগুলো অনেক বিভিন্ন ধরনের হতে পারে সেটা ছবি, হতে পারে কোনো লেখা, হতে পারে কোনো ভিডিও, অথবা অন্যান্য কোনো পিডিএফ, হ্যাঁ, এক্সেল বা বিভিন্ন ফাইলগুলো যে থাকে, এই ফাইলগুলো খুঁজে বের করা, এটাকে হচ্ছে ক্রলিং। আশা করি বুঝতে পারছেন ক্রলিং বিষয়টা কি। ওকে, তারপর আমরা দেখব ইন্ডেক্সিং। এসইওর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা কি? ইন্ডেক্সিংটা হলো এটা যারা ডাটা স্ট্রাকচার বলছেন বা ডাটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বুঝতে পারতেছেন ইন্ডেক্সিং বিষয়টা কি, সাজানোর পর একটা স্টেপ। তো এটা হচ্ছে স্টোরিং, অর্থাৎ আপনার যেই স্টেজ লেভেল বা আপনি যে ওয়েবসাইটে যে ডকুমেন্টগুলো রাখতেছেন সেটার এবং সেটা অ্যানালাইসিস করার যে প্রসেসটা এবং সেটা সাজানোর যে প্রসেসটা, বিভিন্ন কন্টেন্টগুলো কোন ক্যাটাগরিতে বা কিভাবে সাজানো হয়েছে, বিভিন্ন পেজে কোন পেজে কোনটা রাখা হয়েছে বা পেজগুলো কিভাবে ক্রিয়েট দেখা হয়েছে ধাপ অনুযায়ী, এই বিষয়গুলো হয়েছে ইন্ডেক্সিং। ওকে, এবার আসি রিট্রাইভাল। রিট্রাইভাল জিনিসটা কি? রিট্রাইভাল হচ্ছে ইনফরমেশন রিট্রাইভাল বায়ার। এটা হচ্ছে একটা প্রসেসিং সিস্টেম অফ এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম এ গিভেন সোর্স, অর্থাৎ কোনো একটা সোর্স থেকে আপনাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো থেকে এক্সট্রাক্টিং করা হয়। ওকে, এখন সিওর ক্ষেত্রে আর এইটা বেসিক্যালি টিপিক্যালি রেফার্স টু সার্চ কোয়েরি, অর্থাৎ যে সার্চ করে তার সার্চের একটা কোয়েরি হুইচ প্রম্পটস দ্য সার্চ ইঞ্জিন টু এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম অ্যান ইন্ডেক্স, অর্থাৎ কোনো ইন্ডেক্স থেকে ঠিক ওই তথ্যটাকে আপনাকে প্রোভাইড করবে যেটা আপনি চাচ্ছেন, ইন অর্ডার টু প্রোভাইড রেজাল্টস, অর্থাৎ আপনি যে ফলাফলটা চাইতেছেন এই ফলাফলটা আপনাকে শো করবে। ওকে ভিউয়ার্স, তো আশা করি বুঝতে পারছেন আপনারা এই ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড এর ক্ষেত্রে যে ভাগগুলো আমরা আলোচনা করছি। তো আশা করি সাথেই থাকবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য।